পত্রিকা। মেয়ের বিচারের লড়াই করতে করতে রাজনীতির কদর্য চেহারাটা আমি একটু হলেও চিনেছি। মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা সরকারে এলে 7 দিনের মধ্যে অভয়ার বিচার দেব, সেটা কিন্তু 2 মাস প্রায় অতিক্রান্ত। পরিবর্তন ভালো লাগেছে তো। এদের মা বোনে যদি ধর্ষণ হয়ে যায়, পরে যদি জানতে পারে তার পছন্দের দল আছে, তারপরেও বলবে উন্নয়ন হচ্ছে। অভয়ার মা কোর্টের বাইরে একটা কথা বলেছিল, সেই কথা নিয়ে মানে আমাদের রত্না কাকিমা বলে দিতাম, রত্না কাকিমা সেই কথা নিয়ে অনেকে রোস্ট করেছে, অনেকে প্রতিবাদ করেছে, কিন্তু ওই কথাটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। সেই কথাটা কি কেউ ধরেছো? যদি ধরে না থাকো ভালো করে রত্না কাকিমা যে কথাটা বলেছে সেইটা আরেকবার কেন 10 বার শুনে এসো। তাও আমি বলে দিচ্ছি, রত্না কাকিমা একটা কথা কিন্তু বলেছে, কথাটা কিন্তু পয়েন্ট। তবে সত্যি কথাই কাকিমা, আপনার মেয়ে এখনো বিচার পেল না, সত্যি কথা। তাহলে আমাদের মতো মানুষের সাথে যদি এই ঘটনা ঘটে আমরা বিচার পাবো? আপনি তো একটা ক্ষমতা চেয়েছিলেন, সেই ক্ষমতায় এসেছেন, তারপরেও কিন্তু আপনার মেয়ে বিচার পাইনি। এবার আসি মেন কথায়। কথাটা হলো রত্না কাকিমা বাইরে দাঁড়িয়ে একটা কথা বলেছিল যে আগের পরের কথাগুলো আমি বলছি না, শুধু যে পয়েন্টটা তোমরা মিস করেছো সেই পয়েন্ট নিয়ে আমি কাউকে দেখিনি ভিডিও করতে বা রোস্ট করতে। তো যাই হোক, ওই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে তোমরা ভালো করে রত্না কাকিমার কথাটা শুনে এসো। পয়েন্টটা কিন্তু একদম ওই পয়েন্টের মধ্যে কিছু লুকিয়ে আছে, সেই কথাটা রহস্যজনক। কাকিমা একটা কথা বলেছিল কোর্টের বাইরে দাঁড়িয়ে যে সিবিআই এখনো পারছে না, এটা যদি আমার হাতে দিত, আমাদের হাতে দিত, আমরাই বিচার পাইয়ে দিতাম, আমি তো সব করে ফেলতাম। এই কথাটা কিন্তু রত্না কাকিমা বলেছে ওই কথার মধ্যে, যে আমার হাতে থাকলে আমি করে ফেলতাম। এই কথাটা কেন বললো? তার মানে রত্না কাকিমা দেখছে যে সামনে দোষী আছে, তাও আমি পাচ্ছি না আমার মেয়ের বিচার, তাকে কেউ সেভ করছে। বুঝতে পারছো বন্ধুরা বিষয়টা? বুঝতে পারছো? তার মানে দোষীদের চোখের সামনে ঘুরছে দোষীরা, তাও দিতে পারছে না দোষীদের সাজা। রত্না কাকিমার যদি মানে রত্না কাকিমাকে যদি অর্ডার দেওয়া হয়, রত্না কাকিমা কিন্তু সাজা দিয়ে দিতে পারবে। রত্না কাকিমা বলেছিল কিন্তু কথাটা, যে আমার হাতে যদি থাকতো আমাদেরকে দিলেই তো আমরা সাজা দিয়ে দিতে পারতাম। এই কথাটা কিন্তু রত্না কাকিমা বলেছিল। এই পয়েন্ট একবার ভেবে দেখো বন্ধুরা, ফেলে দেওয়ার পয়েন্ট নয় কিন্তু। তার মানে কাকিমা আপনিও জেনে গেছেন আপনার মেয়ের দোষীরা কারা, তাদের কেন সাজা হচ্ছে না, আপনিও বুঝতে পারছেন, কিন্তু আপনারও হাত পা বাঁধা। কি কাকিমা কথাটা ঠিক বললাম তো? শুধু সিবিআই এর হাত পা বাঁধা নয়, আপনার হাত পাও বাঁধা, সেটা আপনি কথার মাঝখানে বুঝিয়ে দিয়েছেন, সেটা আমি বুঝতে পেরেছি। আপনি ক্ষমতা চেয়েছিলেন, ক্ষমতা পেয়েছেন, কিন্তু আপনিও পাচ্ছেন না আপনার মেয়ের বিচার পাইয়ে দিতে, আপনিও পাচ্ছেন না। তাহলে আমাদের মতো সাধারণ মানুষের সাথে কি হতে পারে? এরকম অন্যায় হলে আমাদের মতো সাধারণ মানুষ বিচার পাবে? আজকের ডেটে এসে এখনো চাই অভয়া বিচার পাক, এখনো চাই, কিন্তু আমি বলছি অভয়া বিচার পাবে না। আজকে সব বিষয়ে দেখছি অনেককেই ধরা হচ্ছে, কিন্তু অভয়ার ক্ষেত্রে এত লেট কেন? তখনও বলেছি, আমি এখনো বলছি, আমি তখনও গলা ফাটিয়েছি, আমি এখনো গলা ফাটাচ্ছি কাকিমা, আমি রাস্তায় গলা ফাটিয়েছি, আমি ক্যামেরা খুলে গলা ফাটিয়েছি, আমি আজকে ডেটে এসে 2026-এও আমি গলা ফাটাচ্ছি অভয়া বিচার পাক, কিন্তু অভয়া বিচার পাচ্ছে না কেন? অভয়ার বিচার কি হবে না? তাহলে সেদিন আমি কথাটা ঠিক বলেছিলাম 9 মাস আগে, যে অভয়ার বিচার কেউ দিতে পারবে না, কেননা শস্যের মধ্যেই ভূত লুকিয়ে আছে, সেটা কাকিমা বুঝতেও পেরেছে। তো যাই হোক, এই বিষয়টা কিন্তু একবার ভেবে দেখো। কাকিমা কিন্তু বলেছিল এটা যদি আমার হাতেই দিয়ে দেয় আমি সাজা দিয়ে দিতাম। তার মানে দোষীরা আছে, ঘোরাফেরা করছে, সেটা রত্না কাকিমা বুঝতে পারছে, তাও কিছু বলতে পারছে না। তাই কিন্তু রত্না কাকিমা বিরক্ত হয়ে কোর্টের বাইরে সেদিন এই কথাটা বলেছিল। তো যাই হোক, আমার ভিডিওটা পর্যন্ত এটুকুই। রত্না কাকিমার বিষয়গুলো আমি এখন বুঝতে পারছি, রত্না কাকিমার কোথায় কোথায় খারাপ লাগছে। আজকে ভুলভাল অনেক কথা উনি বলেছে, কোন জায়গা থেকে বলেছে। আজকে আমরা অধৈর্য হয়ে যাচ্ছি, অভয়া কেন বিচার পাচ্ছে না। তাদের যেই হোক, রামশ্যাম যদুমধু যেই হোক, অভয়ার সাথে যে অন্যায় করেছে, ঠিক আছে, তার সাজা পাওয়া উচিত। কারা যেন হাতটা বেঁধে রেখেছে। ও সিবিআই কার হাত, কে বেঁধে রেখেছে তার হাতটা, যে সিবিআই কোনো কাজ করতে পারছে না? কাকিমা এখনো জানে না হাতটা কারা বেঁধে রেখেছে। গিয়ে কেন্দ্র সরকারকে জিজ্ঞাসা করেন কাকিমা হাতটা কারা বেঁধে রেখেছে। কাকিমা আপনি একদম পারলেন না, বিশ্বাস করুন। এই যে আপনি একটা ভিডিও বানালেন এবং ভিডিও বানিয়ে সেটাকে প্রকাশ করলেন, সেই ভিডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছে আপনি প্রথমে যখন আপনার নিজের পরিচয়টা দিচ্ছেন সেটা চোখে চোখ রেখে, অর্থাৎ এই ক্যামেরার দিকে তাকিয়ে, কিন্তু তারপরে যা বক্তব্য আপনি রাখলেন সেই সমস্তটাই লেখা ছিল। আপনি টেবিলের দিকে তাকিয়ে নিচে, অর্থাৎ নিচের দিকে তাকিয়ে ক্রমাগত বক্তৃতা দিতে থাকলেন। সে না হয় ঠিক আছে, আপনি প্রধানমন্ত্রীর রাস্তা ফলো করেছেন, দ্যাটস নট প্রবলেম, বাট প্রবলেম ইজ যে আপনি লেখা একটা স্ক্রিপ্টেড বক্তৃতা দিতে গিয়েও আটকে গেলেন এবং সেই ভিডিওটাকে কাটছাট করে এডিট করে তারপর পোস্ট করতে হলো। এবার আপনাকে একটা কথা বলি কাকিমা, আপনি পারলেন না, সত্যি আপনি পারলেন না। কি পারলেন না জানেন? এই যে আপনি একটা রাজনৈতিক দলের হয়ে, সেই রাজনৈতিক দলের হয়ে একটা ভোটে দাঁড়ানোর পর মানুষ আপনাকে ভোটে জিতিয়েছে। এবং কেন জিতিয়েছে জানেন? আপনি যখন প্রচারে যাচ্ছিলেন
প্রতিটা প্রচারেই প্রায় আপনি কান্নাকাটি করছিলেন এবং মানুষের আপনার উপর সেই সহানুভূতিটা ছিল এবং বিশ্বাসটা ছিল যে আপনি একজন সন্তানহারা মা এবং যার সন্তানের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে, আজকে যদি সে বিধায়ক পদটা পায় তাহলে তার মেয়ের সাথে যারা এই ধরনের কাজ করেছে, এই ধরনের পৈশাচিক কাজ করেছে, তারা শাস্তি পাবে এবং তার সাথে পশ্চিমবাংলার বুকে নারী সুরক্ষাটা আরো বেশি বৃদ্ধি পাবে। অর্থাৎ এই ধর্ষণ বা শ্লীলতাহানি, এই ধরনের নোংরা জিনিস একদমই কমে যাবে। কিন্তু আপনি আপনার বিধানসভা এলাকার অর্থাৎ পানিহাটির এলাকার মানুষদের বিশ্বাস রাখতে পারলেন না। আপনি কি করলেন? আপনি বিধায়ক হবার পর যে পাঁচটি ধর্ষণ হলো, আপনি সেটা নিয়ে একটা কথাও বললেন না। আবারও বলছি, আরজি করে ধর্ষণ হয়েছে এবং কে করেছে? সিআইএসএফ জওয়ান। আপনার বোধহয় জানা আছে যে সিআইএসএফ জওয়ান কেন্দ্র সরকারের কন্ট্রোলে থাকে বা কেন্দ্র সরকারের জওয়ান তারা। সেই সিআইএসএফ জওয়ান একজন মহিলাকে ধর্ষণ করলো, কিন্তু আপনি কিচ্ছু বললেন না। কি অদ্ভুত লাগে না? এবার যখন আপনার মেয়ের মামলা চলছে, প্রায় 2 বছর হয়ে গেছে আপনার মেয়ের মামলা চলছে, আসলে দোষটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই ভিকটিমের বাড়ির লোকের সাথে দেখা করেছিলেন। দোষটা আপনাদের নয়, দোষটা পশ্চিমবঙ্গের মানুষের নয়, দোষটা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি ভিকটিমের পরিবারের সাথে দেখা করেছিলেন এবং তিনি প্রথম বলেছিলেন যে ভিকটিমের পরিবার যদি স্যাটিসফাইড না হয়, রাজ্য পুলিশ যে তদন্ত করছে তার দ্বারা যদি স্যাটিসফাইড না হয়, তাহলে আমি নিজে সিবিআই এর হাতে এই কেসটা তুলে দিচ্ছি। এবং আপনারাও সেই সময় সিবিআই তদন্ত দাবি করেছিলেন। সিবিআই তদন্ত দাবি করার পর সেই একই ঘটনা 2 বছর ধরে দেখানো হচ্ছে, একই ঘটনার রিপিটেশন হচ্ছে। সেটা হচ্ছে যে সঞ্জয়, এখন যখন আপনি বিধায়িকা হয়েছেন, এখন বিধায়িকা হয়ে আপনি ক্ষোভ প্রকাশ করছেন, আপনি ডিপ্রেসড হয়ে গেছেন। কি বিষয়? এবং কোর্টে আপনার মেয়ের কেস চলছে, সেই কোর্টের জাজও বিরক্ত হয়ে গেছেন সিবিআই এর উপর। দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, সেটা আইনগত একটা ব্যাপার। কিন্তু আপনি যখন বলছেন যে এর আগে পশ্চিমবঙ্গে আইনের শাসন ছিল না, কিন্তু এখন পশ্চিমবঙ্গে আইনের শাসন স্থাপিত হয়েছে, তাহলে সিবিআই কে কে কাজ করতে বাধা দিচ্ছে? সিবিআই এর হাত পাটা কে বেঁধে রেখেছে? তার জন্য আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন। এবার আপনাকে একটা কথা বলি, সিবিআইটাও কিন্তু কেন্দ্রীয় সংস্থাকারী এজেন্সি, সিবিআইটাও কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই সিবিআইটাও কিন্তু কেন্দ্র সরকার চালায়। এবার যখন আপনার মেয়ের সাথে এই ঘটনাটা ঘটেছিল, তখন কিন্তু ডবল ইঞ্জিন সরকার ছিল না, অর্থাৎ দিল্লিতে ছিল বিজেপি সরকার আর পশ্চিমবঙ্গে ছিল তৃণমূল সরকার। তাই তখন আপনার মনে হতে পারে যে আপনার মেয়ের তদন্ত ঠিক করা হচ্ছে না, কিন্তু এখন দিল্লিতেও যেই সরকার, অর্থাৎ কেন্দ্রে যেই সরকার, রাজ্যেও সেই সরকার, ডাবল ইঞ্জিন সরকার। তাহলে আপনি এবার বুঝে নিন যে আপনি কেন ডিপ্রেসড হয়ে পড়ছেন। আপনি একটা কাজ করুন, আপনি আপনার যেই দলের হয়ে দাঁড়িয়েছেন সেই সরকারের কাছে জিজ্ঞেস করুন যে কেন সিবিআই কাজ করতে পারছে না, সিবিআই হাত পাটা কে বেঁধে রেখেছে। কারণ সিবিআই এখনো পর্যন্ত সেই একই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, অর্থাৎ কেন্দ্রের আন্ডারে, আর কেন্দ্র যেই সরকার চালনা করছে সেই সরকারটা হচ্ছে বিজেপি সরকার। আপনি বিধায়িকার হওয়ার পরেও এখনো পর্যন্ত নিজের মেয়ের অভিযুক্তদের আপনি দোষী সাব্যস্ত করতে পারলেন না বা নিজের মেয়েকে বিচার দিতে পারলেন না। আমি সেই জন্যই আগের ভিডিওতে বলেছিলাম যে বিচার দেওয়ার জন্য বিধায়ক বা বিধায়িকা হওয়ার প্রয়োজন হয় না, কোনো দলের সিম্বলের প্রয়োজন হয় না, কোন দলের প্রার্থী হওয়ার প্রয়োজন হয় না। প্রয়োজন যেটা হয় সেটা হচ্ছে শিরদাঁড়ার। ঠিক সেই কারণেই, শিরদাঁড়ার প্রয়োজনের কারণেই যখন দিল্লিতে নির্ভয়া হয়েছিল, নির্ভয়ার মেয়ে মরে যাওয়ার পরেও নির্ভয়ার মার কিন্তু
কোনো রাজনৈতিক দলের প্রয়োজন হয়নি, কোনো রাজনৈতিক সিম্বলের প্রয়োজন হয়নি। শুধু প্রয়োজন যেটা ছিল সেটা হচ্ছে শিরদাঁড়ার আর একজন মায়ের সৎ ইচ্ছে, ব্যাস শুধু এইটুকানিই ছিল। বিশ্বাস করুন, আমি মন থেকে চাই যে অভয়ের বিচার হোক, কিন্তু আমি তার সাথে এটাও চাই যে আরজি করে আবারও যে ধর্ষণটা হয়েছে সেই ধর্ষণের ব্যাপারে আপনি কথা বলুন, এবং সেই ধর্ষণে যে সিআইএসএফ জওয়ান তার শাস্তি হোক। এবং আমি এটাও চাই যে এই সরকার 1.5 মাস সরকার গঠন করার পরও যখন 5-5টা ধর্ষণ হচ্ছে, তখন এই সরকারের কাছে প্রশ্ন করা হোক যে কেন, যেখানে আমাদের সম্মানীয় মন্ত্রী বা বিধায়িকা অগ্নিমিত্রা পাল বলেছিলেন যে নারীরা এবার, মেয়েরা যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারবে, যা ইচ্ছে তাই খেতে পারবে এবং যা ইচ্ছে হবে সেটা পড়তে পারবে। এই নিয়ে ভিডিও আমার আগে আছে, কিন্তু আমি এটা মনে করিয়ে দিলাম, যদি তাই হয় তাহলে নারী সুরক্ষাটা কোথায় গেল? মাত্র 1.5 মাসের মধ্যে নারী সুরক্ষা উধাও হয়ে গেল। এটা হতে পারে? ইজ ইট পসিবল? রত্না দেবনাথ, বিধায়িকা কাকিমা, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি পানিহাটির মানুষের, যারা এরকম আকাশের তলায় দাঁড়িয়ে রাত দখল করেছিল, পুরো পশ্চিমবঙ্গের মানুষ, তাদের বিশ্বাস নিয়ে কেন খেললেন? আর আপনি আজকে যে এই ভিডিওটা প্রকাশিত করছেন, সেই ভিডিওটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে, লেখা আছে, আপনি সেই লেখাটা দেখে বলছেন, এবং আপনি যে পাতা উল্টাচ্ছেন সেই পাতা উল্টানোটাও আপনার হাতের ভঙ্গিমা দ্বারা বোঝা যাচ্ছে এবং তার আওয়াজও পাওয়া যাচ্ছে। সুতরাং এই ধরনের ভিডিও ছাড়বেন না। আপনার আরো সত্যি অনেক শেখা বাকি আছে, অনেক শেখা, অনেক অভিনয় শেখা বাকি আছে এখনো পর্যন্ত। কিছুটা আপনি জানেন, বাট এখনো অনেকটা, কিছুটা আপনি জানেন কিন্তু বাকিটা শেখা এখনো বাকি আছে। পানিহাটির মানুষের কাছে আমার একটাই আবেদন থাকবে, দ্বিতীয়বার যখন ভোট দেবেন, যে দলকেই ভোট দেবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, যে দলকেই ভোট দেবেন তার চোখের জল দেখে বা তার ইমোশন দেখে তাকে ভোট দেবেন না, তার কাজ করার ক্ষমতা দেখে, তার কথা বলার ক্ষমতা দেখে ভোটটা দেবেন। আর একটা কথা কাকিমা, এখনো পর্যন্ত যে সমস্ত দল এই রাজ্যে ছিল, অর্থাৎ কংগ্রেস, সিপিআইএম এবং তারপরে তৃণমূল, এই তিনটে দলের মধ্যে একটা দলও কিন্তু মন্দিরের টাকা পয়সা নিয়ে টানাটানি করেনি। কিন্তু দুঃখের বিষয় যে রাম মন্দির থেকে যে মানুষ ট্রাস্টে টাকা দিচ্ছে, সেই ট্রাস্টে 2000 কোটি টাকা গায়েব হয়ে যাচ্ছে। আবার পানিহাটিতে কেউ কেউ কালী মন্দিরের টাকার উপর, মানে ক্যাশ বাক্স অথবা যে প্রণামী বাক্স হয় তার উপর দাবি জানাচ্ছেন। অদ্ভুত।